দুবাই লাখ লাখ কোটি টাকা খরচ করে একটা নদী বানাইছে, যেই নদীটা মাত্র 3 কিলোমিটার। যেখানে বাংলাদেশে প্রতি বছর নদী নালা প্রবলেমের কারণে, পানির সমস্যার কারণে 35,000 কোটি টাকা লস হয়। বছরে অ্যাভারেজ 300 জন মানুষ মারা যায়। সেখানে দুবাই লাখ লাখ কোটি টাকা খরচ করে এরকম নদী বা ক্যানেল কেন বানাইছে? কারণটা কি? বিকজ অফ এই শহরকে সুন্দর দেখার জন্য, শহর যাতে সুন্দর দেখা যায়, ট্যুরিজম সেক্টরের কারণে। এই ক্যানেলের ভিতরে হাজার হাজার কোটি টাকার জাহাজ প্রতিদিন ঘুরতেছে, এক কোণা থেকে আরেক কোণায় যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টদের জন্য এই সুন্দর সুব্যবস্থা করে রাখছে। আর বাংলাদেশে এত সুন্দর নদী থাকার কারণেও সেই নদীগুলোকে আমরা ধ্বংস করে দিতেছি, ভরাট করে বাড়ি করতেছি। দুবাইয়ের কাছে যদি এরকম বাংলাদেশের মধ্যে নদী থাকতো তাহলে কি করতে একবার কল্পনা করুন। আজকে আপনাদেরকে দুবাইয়ের এই কানেল সম্পর্কে বলার চেষ্টা করব। কেন ওই লাখ লাখ কোটি টাকা খরচ করে এরকম সুন্দর কানেল বানিয়েছে তারা, যেটা দুবাই মেরিনাতে অবস্থিত। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইবারের দল আমার পর্তুগাল। এবারের ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ পর্তুগাল জিতবে। আজকে সন্ধ্যায় খেলা আছে, ইনশাল্লাহ দেখব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। দুবাই মেরিনা শুধু একটি টানেল না, পুরো একটি রেসিডেন্স এরিয়া, যেটি 1998 সালে লঞ্চ করা হয়। 1998 সালে দুবাই মেরিনা কেমন ছিল তা একটু দেখতে পারতেছেন, একদম ডেজার্ট। প্রথম যে ব্রিজটা বানায় 2000 সালে, সেই ব্রিজের নিচে টানেল। শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, যিনি নিজে এসে এইটি উদ্বোধন করেছে 2000 সালে। সেই 2000 সাল থেকে নিয়ে আস্তে 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 করে 2002 সালে সর্বপ্রথম তারা এটাকে এক্সপ্যান্ড করে এরিয়াকে। 2002 সালে দেখতে পারতেছেন কিছু বিল্ডিং, তার রূপ দেখা যাচ্ছে। 2002 সাল থেকে নিয়ে 2003 সাল পর্যন্ত কাজ করার পর দুবাই মেরিনার ক্যানেল প্রজেক্ট শেষ হয়ে যায়। 2003 সালে দুবাই মেরিনার যে ক্যানেল, সেই ক্যানেলের একটা রূপ দেখতে পাচ্ছেন কি সুন্দর, যেটা দুটি ফেজে করা। এটি হলো ফেজ 2 আর এটা হলো ফেজ 1। 2006 সালে দেখতে পাচ্ছেন দুবাই মেরিনা মল এবং দুবাই মেরিনা প্লাজা প্রজেক্ট 2007 সালে দেখতে পাচ্ছেন। মোটামুটি 2007-08 দিকে দুবাই মেরিনা মল এবং দুবাই মেরিনা প্লাজা সেটি বানানো শেষ করা হয়ে যায়। 2008 সালে দুবাই মেরিনা পিয়ার 7, যেটি ওই ইয়াক ক্লাব নামে পরিচিত, পুরো পৃথিবীতে এটি অন্যতম সুন্দর ইয়াক ক্লাব। দেখতে পাচ্ছেন কত হাজার হাজার ইয়াকটি এখানে দাঁড়িয়ে আছে। দুবাই মেরিনা 2013 সালে পিয়ার 7 অফিসিয়ালি ওপেন করে। 2017 সালে রোব দুবাই মেরিনা ওপেন করে। এই দুবাই মেরিনার চতুর্দিকে শুধু পৃথিবীর ফেমাস হোটেল পাবেন এখানে, এবং কমপ্লিট করে পেলে প্রায় 50-42% দুবাই মেরিনা 2022 সালে মোটামুটি দুবাই মেরিনা সব কিছুই কমপ্লিট করে ফেলে। 2022 সালে ভিদা দুবাই মেরিনা একটি হোটেল আছে, যেটি দুবাই মেরিনার মধ্যে সবচেয়ে ফেমাস হোটেলের মধ্যে একটি, এটা ওপেন করে। 2024 সালের মধ্যে দুবাই মেরিনা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। $35 বিলিয়ন একটা প্রজেক্ট স্বপ্নে যেন বাস্তব রূপ নিয়েছে। আমার পিছনে যে রেসিডেন্সগুলো দেখতেছেন, পিছনে জেবিআর জুমেরা বিচ রেসিডেন্স, আর এটা হলো ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সাইড, ইন্টারকন্টিনেন্টাল হোটেল। আর ওইখানে দেখতেছেন রোড, এটা 3.2 বা 3 কিলোমিটার। যদি 3.2 বা 3 কিলোমিটার আমি হাঁটি এই গরমের ভিতরে, আমার মনে হয় না আমি বাঁচবো, মরেই যাব। আমি আপনাদেরকে শুধু কিছু মিটার হাঁটবো, হেঁটে কিছুটা জিনিস দেখানোর চেষ্টা করব, আর দেখি আর কী কী পাওয়া যায় রাস্তার ভিতরে। এইখানে ইলেকট্রিক সাইকেলের ব্যবস্থা করে রাখছে। ইলেকট্রিক সাইকেল আপনি কারিম বাইক থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে পার কিলোমিটার 1 বা 2 দিরহাম দিয়ে ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে আপনি এখানে চালাতে পারবেন। এইখানে মানুষ বসে থাকার সিস্টেম রাখছে, গাছের নিচে সুন্দর বসে থাকতে পারবেন। দেখেন কি সুন্দর খেজুর গাছের মধ্যে লাইট রাখছে, রাতের বেলা সুন্দর লাইটিং করে, আর এইখানেও বসে থাকতে পারবেন। এইটা একটা সুন্দর লাইট, কি সুন্দর, যেখানে বসে থাকবো মানুষ সেটার উপরে সুন্দর একটা লাইট। স্পিড মিটার রাখছে কিসের জন্য বলেন তো? এই যে এখানে ইলেকট্রিক সাইকেল চলে তাদের জন্য। এই স্পিড মিটারে শো করবে সে ওভার স্পিড নাকি তার স্পিড ঠিক আছে। সামনে হলো মেরিনা মল, দেখছেন এই মেরিনা মল, তার সাথে অ্যাড্রেস। এটা এখন GW নাম হয়েছে, আগে ছিল অ্যাড্রেস হোটেল, এখন GW মারিয়ট দুবাই মেরিনা। মেরিনা মলের সাথে কত বড় বড় ইয়াট দাঁড়ায় আছে দেখেন, ডেজার্ট রোজ, দুবাই ওরিয়েন্টাল। এগুলো আপনি ভাড়া নিতে পারবেন একদিনের জন্য, 1 মাসের জন্য, যখন যেভাবে চান। অনেকে প্রাইভেট ইয়াট আছে, এগুলোর দাম বাংলাদেশি টাকায়
20, 30, 40, 100, 200, 300 কোটি টাকা পর্যন্ত, 1000 কোটি টাকা পর্যন্ত এক একটা ইয়াক্টের প্রাইস আছে। আপনি কল্পনা করতে পারবেন না যে কত এক্সপেন্সিভ হতে পারে এই ইয়াক্টগুলো। 30,000 কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করছে এই টানেলকে বানানোর জন্য। এর ভিতরে প্রায় 30-40% বাংলাদেশি যারা এই টানেলগুলো বানাইছে। ইভেন দুবাইতে যত বিল্ডিং দেখতেছেন যা আছে সব কিছু এর ভিতরে 30-40% বাংলাদেশিরা এইসব বিল্ডিং, এরকম সুন্দর একটা শহর যদি বানাইতে পারে, বাংলাদেশিরা বাংলাদেশকে কেন সুন্দর বানাতে পারবে না? অবশ্যই পারবে। তাদেরকে ইউজ করতে হবে তো। আর যদি আপনি ইউজ না করেন তাহলে তারা আপনাকে ওই কাজ দিবে কীভাবে? বাংলাদেশিরা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মানুষের মধ্যে একটি, শুধু তাদেরকে আমরা প্রপার ইউজটা করতেছি না, এটাই সমস্যা। সুন্দর একটা পার্ক দেখছেন, DMCC প্লে এরিয়া 8। পার্কের রুলস দিয়ে রাখছে কারা খেলতে পারবে, কখন খোলা। ওপেনিং সকাল 7:30 থেকে রাত 10টা পর্যন্ত। ডিসপ্লে ইকুইপমেন্ট ডিজাইন ফর দ্য চিলড্রেন 5 থেকে 12 বছর। 12 বছরের উপরে গেলে সমস্যা আছে। আপনার ওয়েদার কন্ডিশন দেখে বাইসাইকেল এখানে নেওয়া অ্যালাউড না, কুত্তা অ্যালাউড না, মানে কুকুর অ্যালাউড না, নো ফুড। এখানে খাওয়া দাওয়া করতে পারবেন না, কোনো ময়লা ফেলতে পারবেন না, ইউজার সেফটি মানতে হবে, কোনো ইমার্জেন্সি হলে কল দিতে পারবেন না। আরবিতে এবং ইংলিশে লেখছে। এটা হলো পার্ক, দেখেন কি সুন্দর। ওখানে একজন বড় মানুষ যদি বা খেলতেছে। এইখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট প্লাজা টেরা আছে, যেখানে আপনি রাতের বেলা বিশেষ করে এখানে মানুষ বসে খায় আর এই ভিউটা নেয়, এই সুন্দর ভিউটা নেয়। কী সুন্দর ভিউ! তো রাতের বেলা লাইটিং আরও সুন্দর লাগে। ছোটো ছোটো বাচ্চাদের জন্য কী সুন্দর খেলার সিস্টেম দেখছেন। প্রতিটা জিনিস এত সুন্দর করে বানায় রাখছে। বাংলাদেশে পার্ক পাওয়া যায় না, আর এদেশে কত সুন্দর সুন্দর পার্ক বানায় রাখছে। আর কল্পনা করে দেখেন, যেখানে বাংলাদেশে পার্কই পাওয়া যায় না, সব ছোটো বাচ্চাদের পার্ক। কোনো একদিন এরকম ইয়াকটা ইনশাল্লাহ কিনবো বা ঘুরবো, টাকা নাই পকেটে, এই জন্য এইসব ইয়াকটে উঠতে পারতেছে না। এখন অবশ্য দুবাইতে সব কিছু চিপ, যেটা সহজ ঘোরাফেরার জন্য। যারা দুবাইতে এখন ঘুরতে আসতেছে তাদের জন্য তো কত সুন্দর ভালো অপরচুনিটি বলতে পারেন। এই যে বিল্ডিংটা দেখতেছেন না সামনে, এটা আমার মনে হয় যতটুকু রেস্টুরেন্ট হবে একটা মলের মতো। আর এটা হলো দুবাই মেরিনা ইয়াক ক্লাব, যেখান থেকে নর্মালি মানুষ এই যে বুক করে তাদের রেস্ট এরিয়া, তাদের রেস্টুরেন্ট মলের মতো একটা। পার্কের পাশ দিয়ে আবার কি সুন্দর হাঁটার সিস্টেম রাখছে দেখেন। এইখানে আপনি দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারবেন, হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন, এবং এই পার্কের ভিতরে বাচ্চারা খেলবে। কি সুন্দর দেখছেন। প্রতিটা জিনিসকে এত গুছিয়ে রাখছে, যেটি একটি প্রশংসার বিষয়। এটি তো সবচেয়ে বড় বিষয় যে এত সুন্দর গুছিয়ে কীভাবে রাখছে তারা। প্রতিটা জিনিস দুবাইতে বানাতে গিয়ে এত চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু তারা বানাইছে। আরও সামনে কত কিছু বানাইতেছে, সব কিছুই পৃথিবীর অন্য সব দেশ চিন্তাই করবো না, তারা বানাইতেছে। ইম্পসিবলকে পসিবল যদি করতে পারো তাহলেই তুমি পৃথিবীতে কিছু করতে পারবা। দুবাই তাই করে দেখায় সবসময়, ইম্পসিবলকে পসিবল। সামনে দেখেন, যেই দিকে আপনার চোখ যাবে সেই দিকে ইয়াট, বড় বড় ইয়াট। এখানে নাইটে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, বিভিন্ন ধরনের পার্টি হয়। এবং ওই যে দেখেন একটা বিল্ডিং, তার সাথে কি সুন্দর সিঁড়ি রাখছে, এটা জগিং এরিয়া। আর ডাস্টবিন দেখেন, গ্লাস, নিউজ পেপার, ক্যানস, প্লাস্টিক, আলাদা আলাদা। রেস্টুরেন্ট, গরমের ভিতরে এখন তেমন মানুষ নাই এখানে, সত্য কথা বলতে গেলে। দুবাই তার নিজের কর্মের কারণে আজকে তারা এই জায়গায় পৌঁছেছে। তাদের টাকাকে তারা মাল্টিপল করছে। আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা 20 টাকা বানাইতে হবে। কীভাবে? এই সিস্টেমে আমার দেশকে শুধু তেলের উপর নির্ভর হইলে চলবো না, ট্যুরিজম সেক্টর বানাই দেবো, ট্যুরিজম ডিপার্টমেন্ট বানাই দেবো। 10 টাকার 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এখন 100 টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা। আমাদের দেশে 10 টাকা থাকলে 10 টাকা খরচ করি, চুরি করি। আমরা 10 টাকারে 12 টাকা 20 টাকা বানাই, মাল্টিপল করি না, এটাই প্রবলেম। পথচারীদের জন্য কি সুন্দর পানির সিস্টেম রাখছে দেখছেন। একটা আধুনিক পানি ফিল্টারিং করতে পারবেন। এখানে বোতল দিলাম দেখছেন। আর এই যে উপরে এখানে টাচ দিলেই পানি পড়বে। সো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আজকে রাতে পর্তুগালের ম্যাচ আছে, একসাথে ইনশাল্লাহ পর্তুগালের ম্যাচ দেখবো। ইনশাল্লাহ পর্তুগাল জিতবে। আর এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও দেখিনি আমি, সত্য কথা বলতে গেলে এটাই প্রথম ম্যাচ হবে যে ম্যাচটা আমি দেখতে যাচ্ছি। আজকে একটু শরীরটা খারাপ বলতে পারেন, প্লাস গরম বেশি, ঠিক আছে। সো আজকের মধ্যে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।